হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ এক্সপ্রেশন নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা এক্সপ্রেশন প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রায় সেন্টেন্স এগুলোকে ব্যবহার হতে দেখি, আর এগুলো প্রচন্ড বেসিক। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। এগুলোর ব্যবহার আমরা সঠিকভাবে না জানলে প্রত্যেকটা মুহূর্তে ভুল করে ফেলবো। আর যখন কেউ এগুলোকে ব্যবহার করবে, আমরা বুঝতেই পারবো না সেন্টেন্সে ঠিক কোন অর্থে এগুলোকে ব্যবহার করা হচ্ছে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আর থাম্বনেলেও যে সেন্টেন্স গুলোকে তোমরা দেখেছো, সেই সেন্টেন্স গুলোকে নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি হ্যাং ইন দেয়ার। আমরা সেন্টেন্সে হ্যাং ইন দেয়ারকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি? আমরা বাংলায় প্রায় বলে থাকি হাল ছেড়ো না, লেগে থাকো। দ্যাট মিনস চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। দেখো, হ্যাং ইন দেয়ার এক্সপ্রেশনটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি লেগে থাকো, হাল ছেড়ে দিও না, ধৈর্য ধরে থাকো। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে, এই এক্সপ্রেশনটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি ধৈর্য ধরে থাকো, সবকিছুই শীঘ্রই ঠিক হয়ে যাবে, দ্যাট মিনস লেগে থাকো, সবকিছুই শীঘ্রই ঠিক হয়ে যাবে। হ্যাং ইন দেয়ার, এভরিথিং উইল বি ফাইন সুন। হ্যাং ইন দেয়ার, এভরিথিং উইল বি ফাইন সুন। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি আমি জানি জীবনটা এখন কঠিন, কিন্তু লেগে থাকো বা ধৈর্য ধরে থাকো। দেখো, আমরা এই সেন্টেন্সটা ব্যবহার তখন করি যখন কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তখন আমরা প্রায় বলে থাকি আমি জানি তুমি এখন জীবনটাকে খুব কঠিন অনুভব করছো, কিন্তু লেগে থাকো বা ধৈর্য ধরে থাকো। I know life is difficult right now, but hang in there. I know life is difficult right now, but hang in there. যদি আমি বলি হাল ছেড়ো না, শুধু ধৈর্য ধরে থাকো। Don't give up, just hang in there. Don't give up, just hang in there. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাং ইন দেয়ারকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো আমার মনে হয় এবার থেকে তোমরা সেন্টেন্সে এই এক্সপ্রেশনটা ব্যবহার হতে দেখলে খুব সহজেই বুঝতে পারবে সেন্টেন্সটার ঠিক অর্থটা কি। আর তোমরাও এবার এটাকে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এর পরেরটা। প্লিজ ওয়েট। এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট ১ মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র ২ মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র ২ মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে। অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের ২ তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও, শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। পরেরটাও প্রচন্ড ইউজফুল, আর সবসময় আমরা এটাকে ব্যবহার করতে দেখি। পরেরটা হলো আই এম অল সেট। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি আই এম অল সেট। সেন্টেন্সে আমরা কখন আই এম অল সেটকে ব্যবহার করতে পারি? যখন আমরা অর্থ করব আই এম কমপ্লিটলি রেডি, দ্যাট মিনস আমি পুরোপুরি প্রস্তুত। কোনো কিছু শুরু করার আগে আমরা প্রায় বলে থাকি আমি পুরোপুরি প্রস্তুত। কোথাও যাওয়ার আগে, কোনো যাত্রার আগে, কোনো ট্রিপের আগেও আমরা বলে থাকি আমি পুরোপুরি প্রস্তুত। তো এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম অল সেট। যদি আমি বলি আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আর আমি ভ্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত, I have packed my bag and am all set for the trip. I have packed my bag and am all set for the trip. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মিটিংটা শুরু হতেই যাচ্ছে আর আমি পুরোপুরি প্রস্তুত, The meeting is about to start and am all set. The meeting is about to start and am all set. যদি কেউ জিজ্ঞাসা করে আর ইউ রেডি টু লিভ, দ্যাট মিনস তুমি কি বেরোনোর জন্য প্রস্তুত? আমরা বলতে পারি ইয়েস আই এম অল সেট। দ্যাট মিনস হ্যাঁ, আমি পুরোপুরি প্রস্তুত। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই এক্সপ্রেশনটাকে কি করে ব্যবহার করছি। দ্যাট মিনস আমরা এখানে আই এম অল সেটকে ঠিক কখন ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি হ্যাং আউটকে। তো হ্যাং আউটকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করি? See, we use hang out when we spend time together casually. That means যখন আমরা সাধারণভাবে একসাথে সময় কাটাই, জাস্ট এমনি সময় কাটাই একসাথে, তখন আমরা বলতে পারি হ্যাং আউট। দেখো, এখানে একসাথে বোঝাতে আমরা বন্ধুদের সাথে বোঝাতে পারি, অর্থাৎ বন্ধুরা সব একসাথে বোঝাতে পারি, বা
ফ্যামিলির পরিবারের সবাই সমস্ত সদস্যরা একসাথে বোঝাতে পারি। তো আমরা যখন একসাথে ক্যাজুয়ালি সময় কাটাই তখন আমরা সেন্টেন্সে এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি সাধারণত সপ্তাহান্তে আমার বন্ধুদের সাথে সময় কাটাই। I usually hang out with my friends on weekends. I usually hang out with my friends on weekends. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই এক্সপ্রেশনটাকে কি করে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা গতকাল একটা কফি শপে সময় কাটিয়েছিলাম। We hung out at a coffee shop yesterday. We hung out at a coffee shop yesterday. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে। She likes hanging out with her family. She likes hanging out with her family. যদি আমি বলি চলো এই সপ্তাহে কোনো এক সময় একসাথে সময় কাটায়। Let's hang out sometime this week. Let's hang out sometime this week. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হ্যাং আউটকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা হ্যাং আউটের ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের এক্সপ্রেশনটা। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি গো আউট অফ ইয়োর ওয়ে। গো আউট অফ ইয়োর ওয়ে। দেখো এক্সপ্রেশনটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি বিশেষ প্রচেষ্টা করা। দ্যাট মিনস বেশি প্রচেষ্টা করা, যতটা হয় তার থেকে বেশি চেষ্টা করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় অন্যদের সাহায্য করার জন্য বিশেষ চেষ্টা করে। She always goes out of her way to help others. She always goes out of her way to help others. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার জন্য এত চেষ্টা করার জন্য ধন্যবাদ। Thank you for going out of your way for me. Thank you for going out of your way for me. যদি আমি বলি তোমাকে এত কষ্ট করতে হবে না। You don't have to go out of your way. You don't have to go out of your way. তো আমার মনে এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই এক্সপ্রেশনটাকে স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি I can't wrap my head around it. I can't wrap my head around it. সেন্টেন্সে আমরা কখন এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারি। দেখো আমরা এক্সপ্রেশনটাকে সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি আমি বুঝতেই পারছি না। দ্যাট মিনস কোনো একটা ব্যাপার আমি একদমই ফিগার আউট করে উঠতে পারছি না। সেন্টেন্সে যখন আমরা অর্থ করি আই কান্ট ফিগার ইট আউট তখন আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি আই কান্ট র্যাপ মাই হেড অ্যারাউন্ড ইট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার সিদ্ধান্তটা বুঝতেই পারছি না। I can't wrap my head around his decision. I can't wrap my head around his decision. আমি বুঝতেই পারছি না সে কেন চলে গিয়েছিল। I can't wrap my head around why he left. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বুঝতেই পারছি না সময় কিভাবে চলে যাচ্ছে। I can't wrap my head around how quickly time passes. I can't wrap my head around how quickly time passes. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, এই এক্সপ্রেশনটাকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরাও খুব সহজে এক্সপ্রেশনটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো কিছু সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোকে তোমরা থাম্বনেলে দেখেছো। দেখো এই সেন্টেন্সগুলো খুবই সহজ। দেখো আমরা প্রায় বলে থাকি আমি ঘরটা পরিষ্কার করছি। সেন্টেন্সটা কি হবে? আই এম ক্লিনিং দ্য রুম, রাইট? এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ যদি আমি বলি ঘরটা পরিষ্কার করা হচ্ছে আমার দ্বারা, আমরা প্রায় আমার দ্বারা এটাকে বলি না। তো ঘরটা পরিষ্কার করা হচ্ছে, দ্য রুম ইজ বিং ক্লিনড। যদি আমি বলি আমার দ্বারা তাহলে আমরা বলবো বাই মি। তো আমি ঘরটা পরিষ্কার করছি, আই এম ক্লিনিং দ্য রুম। ঘরটা পরিষ্কার করা হচ্ছে, ঘরটাকে পরিষ্কার করা হচ্ছে, দ্য রুম ইজ বিং ক্লিনড বাই মি, আমার দ্বারা। তো এখানেও আমরা এই ধরনেরই কিছু সেন্টেন্স দেখব। যদি আমি বলি দাঁড়াও খাবার পরিবেশন করা হচ্ছে, ওয়েট দ্য ফুড ইজ বিং সার্ভড। ওয়েট দ্য ফুড ইজ বিং সার্ভড। যদি আমি বলি দাঁড়াও খাবার প্রস্তুত করা হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে, ওয়েট দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি তখন আমরা স্ট্রাকচারটাকে ফলো করি। দ্যাট মিনস এখানে আমরা বিং প্লাস ভি3 ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাইরে থাকো ঘরটা পরিষ্কার করা হচ্ছে,
Stay outside. The room is being cleaned. Stay outside. The room is being cleaned. যদি আমি বলি ধরে থাকুন বা অপেক্ষা করুন, কলটা কানেক্ট করা হচ্ছে, সেন্টেন্সটা কি হবে? হোল্ড অন, দ্য কল ইজ বিং কানেক্টেড। হোল্ড অন, দ্য কল ইজ বিং কানেক্টেড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজে তৈরি করতে পারি। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরাও কিছু সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাও। আর আগের প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.